ডিজে বাপি প্রেজেন্টেশন। ধর্ম ভগবান যেদিন পৃথিবীতে তিনখানা পা ছেড়েছিল, ভগবানের পা কটা? তিনটে পা, একটা সুপা, একটা দয়া পা, একটা কৃপা। তিনটে পা ঝুলছে। তিন ধর্মের মানুষ, খ্রিস্টান, মুসলমান, হিন্দু ধরে নিল। হিন্দু নিল কৃপা, দয়া নিল মুসলমান, খ্রিস্টান নিলেন সু। বোঝা গেল? তাহলে যার যেমন কর্ম তার পায়ে তেমন জমা পড়ছে। আমাদের ধর্ম উঠতে চাইছে, নেমে যাচ্ছে কেন? ওই একটাই মতের মিল নেই। দেখবেন জামাত, একটা জামাত চলছে, এই যে ভক্ত বসেছে আপ ডাউন করছে, জামাতটাকে ঠিক রাখতে হবে। যতক্ষণই শুনবো জামাত ঠিক থাকবে, ধর্মের জয় হবে। আমাদের এইটুকু শাসন নেই বলে দেখবেন আমাদের ভগবানকে নিয়ে কত তামসিক করছে। যাত্রা, থিয়েটার, বাউল ইত্যাদি ব্যবসা বাণিজ্য লাগিয়ে দিয়েছে, তাইনি? কিন্তু কোনো মুসলমান মৌলিকে নিয়ে আপনি কই থিয়েটার যাত্রা করুন তো দেখি, দাদা মুন্ডু কেটে নেবে। কেন? ওদের শাসন ঠিক, ধর্ম ঠিক। তা বলে যে সব ঠিক এটা বলবো না। আমাদের মধ্যে গণ্ডগোল বলে ভগবান আসছে না, যাচ্ছে না। এরকম অনেক শ্রেণীর মানুষ আছে, একজন ডাকে কৃষ্ণ বলে তার ডাকে আসতে চায়, একজন ভগবানকে তাড়াতে চায়। বোঝা গেল? তাহলে সেই ভগবানের মালা গলায় আমাদের দিতে হবে। যদি বলো পবনদা মালা পড়ি বটে, কিন্তু সারাদিনে কত যে মিথ্যা বলি তার কোনো ঠিক নেই। আমি তো বলি, সারা আমি বলি, ফল কারবার করি মানে আমি বলি। এবার চাঙ্গা আপেল তুলেছি, বুড়ো মা এসেছে সকালবেলা, পবনবাবু আপেল কত করে? মা 10 টাকা লাভ হবে, 120 টাকা, কিন্তু 40 টাকা লাভ আসবে। 40 টাকা কেজিতে লাভ আসবে, না হলে পড়তে হবে না। মিথ্যা বললাম যে 20 টাকা লাভ হবে না, 10 টাকা হবে। মা এই যে মিথ্যা, এর জন্য ভগবান বলছে যেখানে বসবে সেখানে আমার নাম করবে, করলে মিথ্যা, অহংকার, হিংসা সব ধুয়ে যাবে নামের কর্ষণের দ্বারায়। বোঝা গেল? তাহলে এই নামে শোনো রে শোভনে অনুধানি ও বালো রে বদনে, আরে নামের প্রভাবে এ নামে শোনো রে শোভনে, আহা বলো রে বদনে, সুধা মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা কৃষ্ণ নাম, মোরে রে সুধা মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। সেদিন আমার নামে পড়ান জুড়াইবে, নামে নামে পড়ান জুড়াইবে। যেদিন গৌর বলে আমি কেঁদে যাব, আমার নামে পড়ান জুড়াইবে। যেদিন গৌর বলে আমরা কেঁদে যাব, নামে দয়া করো বলে নামে পড়ান জুড়াইব। একবার প্রেম সেউলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, নামে পড়ান জুড়াইবে। একবার গৌর হরি হরি বলে নামে পড়ান জুড়াই, হরি 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 বল। আহানে পরাণ জুড়াইবে, আহা হরি 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 বলে নামে পড়ান জুড়াই, আহা হরি 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 বল। নামে পড়ান জুড়াইবে, আহা নামে পরাণ জুড়াইবে। তাহলে এবার আমার কথা শুনে যে মালা পড়বেন সেটা আমি বলবো না। যার রুচি হবে সে পড়বে, যার রুচি হবে না মালা নিয়ে ছেলে খেলা করবেন না। এই যে কথার পয়েন্ট, অনেকে বলে শালা তুলসী পড়বি না কেন? আমাদের জাতের মাল, তুই নিজের চরিত্র ঠিক কর। অর্থাৎ আপনি আচরি ধর্ম জীবকে শেখাই। গীতায় লিখছে আপনি আচরি ধর্ম জীবকে শেখাও। এটা কে বলেছিলেন? বিবেকানন্দ। নিজের চরিত্রটাকে উদলে ধরো, যদি কোনো ভক্ত ধরতে পারে সে যদি তোমার লাইনে আসে। এর জন্য কীর্তন তো, এর জন্য কথা বলা, এর জন্য ভাগবত শোনা, তাই তো? তাহলে আমি বলছি তুলসীর মালা পড়বেন না কেন? তুলসীতে কুকুরে প্রস্রাব করেছিল, তা কুকুরে প্রস্রাব করলো, এটা দেখলে কুকুরটা কে সেটা দেখলে না। এই দেশি কুকুর না এশিয়ান কুকুর সেটা ভাবতে হবে তো। কুকুরটা কে
যুধিষ্ঠির যেদিন স্বর্গের পথ হারিয়েছিলেন, ধর্ম উনি কুকুর রূপ ধারণ করে সন্তানকে পথ চিনিয়েছিলেন। তাই গৌর হরি বল। বোঝা গেল? কুকুরে প্রস্রাব করলো, সেই মালা তুলসী পাতা না হলে গোবিন্দের উদ্ধার হয় না। যে প্রসাদ দাও তুলসীর পাতা দিতে হবে, তাহলে যদি গোবিন্দ বলে মহাপ্রভুর মহাভোগ। বোঝা গেল? সেই তুলসীর মালা গলায় থাকবে। কিন্তু আজকে রাতে আমি একটা ছোট্ট মতো কথা বলে যাব। সব খেতে বললাম, তাই না? সব খেতে বললাম, সব খাও, আবার লিখছেন না। প্রথমে বললাম খাও, তারপর লিখছে খাও না। কিছু কিছু দিন হরিনামের মালা গলায় থাকলে কিছু কিছু দিন কিছু কিছু খাদ্য খেতে নেই। যেমন হরিনামের মালা থাকলে দশরথ, এটা কি জোরে বলো? এ মালটা চলবে না। কাঁচা টমেটো দিয়ে জব্দ করলে একটু লাগে ভালো, কিন্তু ও যে খাবে তার গুষ্টি সমস্ত শেষ হতে থাকবে, ভেতরের যে ভিত সব নষ্ট করে দেবে। তাহলে দীক্ষা হলো, মালা হলো, ওই খাদ্যটা ত্যাগ করো, করে যা আসছে সেটুকু খাবার আগে গোবিন্দকে একবার প্রণাম করে খেও। ভগবান বলছে 24 ঘন্টার মধ্যে 3 বার আমার নাম ধরবে। কখন? একবার সকালে ঘুম থেকে উঠে গৌর হরি বল, আগে শুনছেন না? শালা আমরা ফল আনতে যাই তো, আমরা জানি কত জ্বালা ঘুমের। ভোরের বেলা বউ ঠেলে দিচ্ছে, ওঠো না ওঠো না। আমি বলি কেন গো? বলে যে রবিবার পড়বে, একটু মাল বেশি করে আনতে হবে। সংসার এত দিচ্ছি, অভাব যাচ্ছে না, শুধু চাইছে দাও আমার দাও। এতেই মেতে গেল কয়েকটা মানুষ, সংসারে মেতে গেল। ভগবান লিখছে সংসার করতে হবে কেন? ভবের মাঝে গেছো তোমরা, মাটিতে বসে আছো। এই মাটিতে মা ধরিত্রী ধরেছিল, আমি সীসা হয়েছিলাম। তাহলে ভক্ত বসে আছে, ওজন আছে। ভগবান তাই বলছে, দেখো ভক্ত বাঞ্ছা কল্পতরু নাম আমার শ্রীকৃষ্ণ ভগবান। গৌর হরি বলে বলে ভোরের বেলা বসে বসে কাঁদো। সবাই মিলে বাহু তুলে বলো, বলো বলো দেখি। বেশ বেশ বেশ। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ও গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে, আজ সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ সবাই তো বলতে পারবে, বলুন সরলা। লহ গৌরাঙ্গের নাম রে। গৌর হরি বল, গৌর হরি হরি বল। বেশ পবনদা, সকালবেলা ব্যবসা বাণিজ্য যাওয়ার সময় এই গৌর হরির নামটা করে ভিটেতে একটা প্রণাম করে একটা গীতা পকেটে করে নিয়ে ব্যবসায় চলে যাবেন। কথা দিয়ে যাচ্ছি, খদ্দের হবে না, আসতে বাধ্য। কেন? আমার ছেলে আমার ডেকে বসেছে, আমার ছেলে না খেয়ে থাকবে, ভগবান সে বিচারটা করে না। কি বললেন? ভোরের বেলা যে কোনো কর্মে যাওয়ার আগে একটু হরিনাম করুন, বাসস্থানে প্রণাম করুন, গীতার ছোট্ট একটা পকেটে করে নিয়ে টাকার সঙ্গে ভাঁজ করে নিয়ে চলে যান, গৌরী বল, কাজ হবে। এরা এত শোনে, করবার সময়টা ভুলে যায়। কোন সময় কি কাজ করলে কাজ হবে সেটা সব জানে, কিন্তু করবার সময় ভুলে যাচ্ছেন। কেন? যে যত বেশি খায় মাটো হয়ে যায়, মানে বুদ্ধির কোনো কাজ করে না। যে বেশি বেশি খায়, আমি দেখবেন এক ডিশ মুড়ি খেয়ে উঠেছি, হ্যাঁ, কাজ করছে না। তাহলে অর্থাৎ ভুজি কম বোঝে বেশি। হরিদাস পুরীধামে গিয়েছেন তো আপনারা? পুরীধামে গিয়েছেন? আচ্ছা, পুরীধাম মায়াপুর, মায়াপুরের আরেকটা নাম কি? মায়াপুর তো গিয়েছেন, মিয়াপুর। আচ্ছা, মিয়াপুর বলা হলো কেন? মলয় চাঁদ কাজীর জায়গার উপরে মায়াপুর মন্দির স্থাপন হয়েছেন। তো মুসলমানের নামটা দেবে, ওখানে লিখলো মিয়াপুর। বাহ,
পুরীধামে গেলেন, পুরীধামে গিয়ে কী দর্শন করছেন? জগন্নাথ, সুভদ্রা, বলরাম, জগন্নাথ, বেশ দর্শন হলো। কিন্তু আপনি ঠাকুরের দিকে তাকাতে হবে না, ওই মন্দিরের মাথায় যে ধ্বজাটা রয়েছে ওই জগন্নাথ। হরিদাস মুসলমান বলে পুরীধামে উঠতে দিচ্ছে না। জবন হরিদাস পুরীধামে যেই উঠতে দিচ্ছে না, হরিদাস বলছে আমি যাব না, নিষেধটা মেনে বাইরে বসে এক মনে এক ধ্যানে ধ্বজাকে দর্শন করছে। 5 দিন কাটবার পর ভগবান কৃষ্ণ বলে, ওগো ভক্ত, একবারে নয়ন খোলো, আমি তোমার জন্য প্রসাদ এনেছি, তুমি খেয়ে নাও। হরিদাস তো পেয়েছে যখন মাখন তখন খেতে পারতো, তো খেলো না। কেন? একটা আঙুল দিয়ে 1 ফোঁটা কপালে নিয়ে ডিশটা ঠেলে দিচ্ছে। ভগবান ব্রাহ্মণ রূপী বলছে, এই যে হরিদাস, সামনে পড়েছে তবু খেলে না, চোখ বুজিয়ে 5 দিন বসে আছো, তুমি যদি মরে যাও আমার নাম আর কেউ করবে না। কেন? তুমি আমার দর্শন করতে করতে মরেছ, তাহলে আমার নাম করতে করতে ওরা মরে যাবে, বিশ্বাস হারিয়ে ফেলবে। তুমি খাও বন্ধু। বলছে না গো, যেটুকু সময় খাবো সেইটুকু তোমার নাম ভস্তা হয়ে যাবে, আমি সেই জন্যে বেঁচে থাকলে অনেক খেতে পাবো, কিন্তু তোমার যে পেয়েছে আত্মজীবনে পাবো না, গৌর হরি বল বলে আর কোনোদিন ডাকতে পারবো না। যার পথ যে দিন গুনেছি, উলুধ্বনি আজ তার পদধ্বনি শুনেছি। ও কলা, কেন আজ বাঁশি তব বাজায়, আমারে মন দিলে রাঙায়। উলুধ্বনি জানে দাদা একটু ভোকালটা বাড়াবেন, সাউন্ডম্যান দাদা একটু ভোকালটা বাড়ান, শোনা দাদা। জানে পথ যে দিন গুনেছি, আজ তার পদধ্বনি শুনেছি। হরি হরি বল। ও মলা, কেন আজ বাঁশি তব বাজায়, আমারে মন দিলে রাঙায়। জানি না, জানি না আমারে ঘুম কেন ভাঙালে। উলুধ্বনি উলুধ্বনি যশোদা জীবন ধার, গানগৌর হরি নাম, হে রাধিকা নমন কানায়। আজ জান পথ চেদি গুনেছি, আজ তার পদধ্বনি শুনেছি। বাহ, ও মোলা, কেন আজ বাঁশি তব বাজায়, আহা। আমারে মন দিলে রাঙায়। চরণে ধুলি দাও মাধ, সত্যি এবার যেন পরিবেশটা আমার খুব ভালো লাগছে। রাখালতলায় উস্তি ডেলি প্রতিদিন একবার করে আসি, আমি বলে যাচ্ছি। উস্তি মিষ্টি দোকানে আমার পাবেন, আমার বাপ যায়, আমিও যাই। বাপকে সুশীলবাবু ঠিক টাইম জানাস, হাজার কাজ থাকলেও একবার করে এসে একটু দর্শন। কেন? যে ভিটেতে আছে তিনি যদি না থাকে, সেই ভিটে যদি এসে একবার প্রণাম করে যেতে পারি, এতেই কাজ হবে। তাহলে সেই ভগবান কৃষ্ণ আজকে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিচ্ছেন, ধরো ধরো বলে। তাহলে হরিনাম আমরা সবাই করছি, পাপ পুণ্য ক্ষয় হচ্ছে না। সেই জন্য গোবিন্দ লিখল, সব করো অহংকার করো না, সব করো হিংসা করো না, সব করো পাপ করো না। আপনি যদি প্রশ্ন করেন পবনদা, পাপ বস্তুটা কোথ দিয়ে জন্ম নিচ্ছে, দেখবেন আপনি নিজে নিজে পাপ তৈরি করছেন। একটু ধরিয়ে দিই, বুঝুন। বাড়িতে বাবার গুরু এসেছে, আমার কে হয়? ঠাকুরদা গুরু। বাবার গুরু মানে আমার ঠাকুরদা গুরু। তার সামনে আমি আচরণটা একটু খারাপ করলাম, তাহলে গুরু বৈমুখ হয়ে গেল। যে বাড়িতে গুরু বৈমুখ হয় সেই বাড়িটা ক্ষয় হতে থাকে। এই জন্য 3 ক্ষয় নিয়ে অক্ষয় তৃতীয়া। 3 ক্ষয়, পৃথিবীর ক্ষয়, মানবের ক্ষয়, চন্দ্রের ক্ষয়। এই 3 ক্ষয় যুক্ত করে অক্ষয় তৃতীয়ার দিন আগামী দিন। বেশ, সেই ভগবান নিয়ম সূচিগুলো বলে যাচ্ছেন। তোমরা
ঘরে সংসারে বসো, অহংকার পাপ। পাপ বস্তু কি? শ্মশানে যাবেন, যাচ্ছেন তো? শ্মশানে প্রথমে কে বসে আছে? ভোলে বাবা, তাই না? আচ্ছা, ভেতরে কে আছে? মা কালী। রাধা গোবিন্দ আছে দেখেছেন? নেই। বাবাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। হরিবল হরিবল, সবাই কাঁদে গো। শ্মশানে গিয়ে 4টে খুঁটির মাঝখানে তুলে দিল না? আচ্ছা বলবেন শ্মশান বলা হলো কেন? শ্মশান যেখানে সবকে শয়ন করায় তার নাম শ্মশান। বাংলা শব্দের অর্থ, যেখানে সবকে শয়ন করায় তার নাম শ্মশান। আর শ্মশান কাকে বলছে? বাবা মা সঞ্চয় করে রেখে গেছে, ছেলে বৌমা শোষণ করে ধীরে ধীরে খাচ্ছে, তার নাম শ্মশান। এই জন্য সংসারকে শ্মশান বলা হয় না? তাহলে 4 খুঁটির মাঝখানে বাবাকে ঘিত মধু লাগিয়ে চান করিয়ে দিয়ে চিতায় তুলে দেওয়া হলো। আচ্ছা, 4টে খুঁটি ছাড়া যদি 6টা খুঁটি হতো কোনো অসুবিধা হতো কি? হতো, আরো মাল মজবুত হতো না? ইলেকট্রিক চুল্লুতে দিচ্ছে আর কাঠের চুল্লুতে, দৃশ্যগুলো শুধু দেখবেন। শ্মশানে গেতে এত উৎপাত করেন, একবার কি ভেবেছেন যে একদিন উঠতে হবে? এর বেলা আনন্দ করছো, তোমার বেলা কে করবে? ভালো করে বুঝুন, পবিত্রময় জায়গা। একটা মানুষকে পড়াতে গিয়ে অপবিত্র করে ফেললি, যে পৃথিবীতে নেই রে, সে তো সৎ। যে পৃথিবীতে থাকে না, মরে পড়ে থাকে, সে সৎ, অসৎ নয়। তার মূত্র বিশ্বাস জিহ্বা সব বন্ধ হয়ে গেছে। শ্মশানে যাবার সময় অপবিত্র করবি না। 4টে খুঁটি কে জানিস? 4টে খুঁটি হলো 4টে বেদ। 4টে বেদের নাম কি? ঋক, সাম, যদু, অথর্ব। 4টে বেদে পুরালো, সব দেহটা নিয়ে গর্ত খুললো, মাটিতে রেখে দিয়ে প্রতিজ্ঞা করলো কি? বাবাকে মাটি দিল। বেশ, আপন স্বজনে যারা ছিল শ্মশান পর্যন্ত তারা গেল, বিরহের কান্না কেঁদে ফিরে এলো, কেউ ফিরে তাকালো না। তাকালো? রাত জেগে কীর্তন করে যাচ্ছি, বউ জেগে বসে আছে মাল দে। কত ভালোবাসে। একদিন বুকটা ধরে বলছি, গোপাল রে, ছেলেটা ঘরে শুয়ে আছে, বলছি গোপাল বুকটা খুব যন্ত্রণা করছে, অভিনয় হচ্ছে না, তুমি যাও তো, ঘুম ভাঙছে না। হায়রে, তোর তরে কত রাত জেগে তোকে মানুষ করলাম, আমার বেলায় তুই ছিলি না, আর থাকবি না। শ্মশান পর্যন্ত সবাই যাবে, বিরহের কান্না কেঁদে ফিরে আসবে। এ জীবনে যা কিছু করলাম সব মিথ্যা। তাই কবি গানটা লিখলেন কি? আমি কি করিতে কি করিলাম আমার জীবনে। উলুধ্বনি রাখো। নিরজনে বসে বসে তাই ভাবি মনে মনে, করিতে কি করিলাম রে আমার জীবনে জীবনে জীবন। নিরজনে বসে বসে তাই ভাবি মনে করিতে কি করিলাম রে আমি ভাবি মনে 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 রে। ওই না নিরজনে বসে বসে তাই ভাবি মনে মনে পাগল মনা। গানটি ভিত্তি করবেন এই রাতে। ও মোনামা আজ নিরজনে বসে বসে তাই ভাবি মনে মনে, আমি যাদের তরে বেঁধে দিলাম এই ভালোবাসার ঘর করলাম, প্লাস্টার করলাম, রং করলাম, আমি যাদের আশায় বেঁধে দিলাম এই ভালোবাসার ঘর, আজ কি জানি কি স্বার্থের লোভে আপন হলো পর। কি জানি কি স্বার্থের লোভে
আপন হলো ও তাই বুকের ব্যথা বুকে চেপে ধরে, আমি বুকের ব্যথা বুকে চেপে ধরে আমি কাঁদিনি রজনে, কি জানি কি স্বার্থের লোভে আপন হলো হরি হরি জানি কি স্বার্থের লোভে আপন হলো ও পাগল মনু রে জানি কি স্বার্থের লোভে আপন হলো। নিজের স্বার্থের লাগি কিচ্ছু করতে পারলাম না, সংসারের লাগি সব দিয়ে গেলাম। ভগবান তাই লিখলো, সব কিছু সংসারের জন্য করলে, আমার জন্য কি করলে? আমার জন্যে কি করলে? কিচ্ছু করতে পারোনি। 2 লক্ষ নাম করতে বলেছিলাম, দেখবেন অনেকে মালা জপে। আমি বৈষ্ণব নিন্দা করছি না, বৈষ্ণব আমরা সবাই সেজেছি বটে, আমার একটু মাল আছে দেখুন, আছে, গিট ফেলে রেখেছি, খুলতে হবে, বাঁধতে হবে। আচ্ছা, এই চৈতন্যটা কেন এই টায়ারের মতো কাজ করবে? টিভির টায়ার দেখেছেন? ঠিক একবার কাউন্সিলের কাজ। তাহলে চৈতন্য রাখতে হবে, তিলক রচনা করতে হবে, গলায় মালা নিতে হবে, মালা টিপতে হবে। কত জ্বালা রে, হিন্দুর ধর্ম কত জ্বালা দেখো। টিপতে হবে, বলতে হবে, মালা নিতে হবে, কত কী করতে হবে। আচ্ছা বেশ, জপছে, মগরাহাটে জপতে জপতে বাজারে ঢুকেছে, বাবু 2 কিলো পুঁইশাক দে, হরে কৃষ্ণ। কুমড়ো হাফ দে, হরে কৃষ্ণ। পটল 500 দে, হরে কৃষ্ণ। এগুলো হাটে বাজারে জপা হচ্ছে, হাটে বাজারে জপা হচ্ছে। জপতে গেলে কোথায়? মনে, কোণে আর বনে, এই 3 জায়গায় জপ করতে হবে। যে জপের মালা পড়েছে রাস্তাঘাটে ধেই ধেই করলে কাজ হবে না। গোবিন্দ মন্দিরে বসে, হরি সভায় বসে, ভাগবত সভায় বসে, গীতা সভায় বসে, সেখানে আপনি জপ করুন আর নামটি শুনতে থাকুন, এতেই গোবিন্দ কৃপা করে দেবে, দেবে না? পরিষ্কার কথা একদম। তাহলে সেই ভগবান বারবার ধরাই এলো, এসে সচী মায়ের কাছে বলছে, মা আমি ভগবান হয়ে এসেছি, কিন্তু আমার দীক্ষার প্রয়োজন আছে মা। আরে তোর জন্যে জগৎ কাঁদে, আবার তুই কার জন্যে কাঁদিস? মাগো, জগৎ আমার জন্যে কাঁদে, প্রধানমন্ত্রী যিনি, নেতা যিনি, তিনি ভক্তের কাছে এসে প্রণাম দেয়। আমি তো নেতা প্রধান নয়, আমি মানুষের মতো আর এক আকার নিয়ে জন্ম নিয়েছি, নাম আমার নিমাই। আমি জীবের দ্বারে দ্বারে বিতরণ করে আসবো হরিনাম, সেই জন্যে দীক্ষার প্রয়োজন। তার নিমায়ের মা, এই যে বাবা মা পরম গুরু বলা হয়, রাগ করবেন না, সব বাবা মা পরম গুরু হতে পারে না। যেমন একটু বলছি, এখানে যদি থেকেও থাকেন রাগ করবেন না, কোনো ছেলেপুলের বাবা মা আছে দেখবেন, ছেলেকে কৃষ্ণপথ থেকে তুলে নিয়ে রোজগারের মেশিন তৈরি করলো। আরে ছেলে উঠে আয়, কালকে কলকাতায় যাবি না বাবা, রোজগারের মেশিন তৈরি করলো। সেই বাবা মাকে ত্যাগ করলে ভগবান খুশি হলো। তাহলে একটা মাকে ত্যাগ করা যাবে না। কোন মা? ধুবের মা ছিল, নাম তার সুনীতি, পুত্রকে শেখাইল মাতা বৈরাগ্য নীতি। এই ধুব, 5 বৎসর উপাসনা করবি, 5 বৎসর বাড়িতে বসে উপাসনা কর, ভগবান আসবে, নাম তার সুনীতি। রাগ করবেন একটু বলি রাত্রেবেলা, যে কজন মা আছেন, আমারও মা আছে, আমারও বউ আছে, আমারও মেয়ে আছে, সব আছে, মা মানে মেয়ে সব সমান, কিন্তু বলুন তো দেখি, রবণী গুণে, জোরে সারা করুন, সংসার। বেশ, কথাটা খুব যুক্তি ভালো লাগলো, কিন্তু আমি একটা কথা বলি, রবণী গুণে শুধু সংসার হয় না, পুরুষ গুণে সংসার, পুরুষ গুণে সংসার। সংসার সুখী হয় পুরুষের গুণে, পুরুষ যদি ঘন ঘন বইয়ের কথা শোনে। রাগ করলেন বললাম বলে? আরে বউ শুধু তোমার কথা নেবে, তুমি বইয়ের কথা নেবে না, চলবে কি? সংসার নেমে যাবে, দুজনার কথা নিতে হবে। এই যে আজকে স্বামী কাকে বলবেন মা? স্বামী। যে কটা ছেলে আমরা বসে আছি সবাই কিন্তু বিয়ে থা করেছি, তাহলে আমরাই স্বামী। যে স্বামী নিজের স্ত্রীটাকে জগৎ স্বামীর সঙ্গে মিলন ঘটাতে পারে না, তাকে স্বামী বলা হয় না, তাকে বলা হয় আসামী। যে বাবা মা ছেলেকে সৎপথ ছাড়া কুপথে নিয়ে যায়, তাকে বাবা মা বলা হবে না। বোঝা যাচ্ছে? তাহলে স্বামী চরণে প্রণাম করলে ভগবান খুশি। গড় করতে হবে। আমার বউ তো বল করে করে, কাজ হচ্ছে না। আমি ভোরে থেকে ঠ্যাং রেডি, কপ কপ প্রণাম, আর হাসবেন না, কপ কপ প্রণাম করছে,
কখন করছে? ভোরের বেলা উঠে পড়ে একটু প্রণাম করে নিল স্বামীর গায়ে। ও প্রণামে কাজ হবে না। বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেম মানে স্বামীর চরণ ধরে বক্ষস্থলটা মাটিতে রেখে সীতার সিঁদুরটা নিয়ে চরণে দিয়ে প্রতিজ্ঞা করতে হবে। এটা হলো অগ্নিবাণ। এই অগ্নিবাণ কোনো কুবানরের চোখে যদি পড়ে, কুবানর, বা মানে ভালো, নর মানে মানুষ, এবার বুঝে নেন, বানর, কুবানরের নজর যদি পড়ে স্বামীর অমঙ্গল ছাড়া মঙ্গল হবে না। তাহলে আমাদের কি করতে হবে? মালটাকে ঢাকা দিতে হবে। মন্দাদরীকে বলেছিল রাবণ, এই যে যেটা দিয়েছি মনে করো না যে সাধারণ জিনিস, সিঁদুর টিঁদুর নয়, ওর নাম অগ্নিবাণ। ভুল করে কাউকে দেখাবে না। মন্দাদরী লুকিয়ে নিয়েছিল, কিন্তু যেই হনুমান দেখলো সঙ্গে সঙ্গে রাবণের মৃত্যু হলো। বোঝা যাচ্ছে? তাহলে অগ্নিবাণ সীতায় থাকবে। লক্ষ্য রাখতে হবে এই বাণটি নিয়ে আমি সারা জীবন যদি স্বামীর চরণে মরতে পারি তবে সেই মেয়ে ছেলে হবে জীবনটা তার ধন্য। শাঁকা সিঁদুর নিয়ে স্বামীর চরণে মরতে হবে। এই ভাগ্যটা কজন করতে পারে? কি তাহলে বাবা মার চরণে মরলে তীর্থস্থানে যাচ্ছে না, কিন্তু স্বামীর চরণে মরলে তীর্থস্থানে যাবে। কেন? ইনি জগৎপতি। জগৎপতি বা কে? মা। স্বামী স্ত্রী দুজনে যুগল হয়ে হরিনাম শুনতে গেলে সেই হরিনামে কাজ হয়। কিন্তু দুজন হরিনাম শুনতে বসেছে, স্বামী বসেছে, স্ত্রী বসেছে, কিন্তু স্ত্রী বসে আছে, মনটা তার অন্য চঞ্চল ভাব, স্বামীকে ঠক দিচ্ছে, ওটো না ওটো না ওটো না, কাজ হবে না। যুগল হয়ে শুনতে হবে আর বলতে হবে কি? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হলুধ্বনি যুগল কিশোর দেখো, যুগল কিশোর কিশোর কিশোর, আরে যুগল কিশোর দেখো, যুগল যুগল, উলুধ্বনি উলুধ্বনি একদম শঙ্করধ্বনি উঠবে। যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। চামর ধুলাইয়ে দেখো, চা মোর চামর ধুলাইয়ে দেখো, আছে রাধা কৃষ্ণ সহায়, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। উলুধ্বনি আরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, যুগল কিশোর 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 বাবা বাবা, যুগল সবাই হরি হরি বলো, যুগল 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 যুগল, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। উলুধ্বনি করো দিদি, করো দিদি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর, হে 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 যুগল কিশোর, যুগল যুগল, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। একবার বলো দেখি মদন মোহন কি দেখেছেন? প্রস্তুত ছিলেন না, প্রস্তুত ছিলেন না। এই কালকের কীর্তন হচ্ছিল, একটু বলি ছোট করে, না বললে হবে না। শঙ্করপুর হাট অর্থাৎ হোঁটর থেকে ঢুকতে হবে। কীর্তন চলছে, ভক্তরা ঘিরে ঘিরে হয়ে বসেছে। আমি জানি সব কটা পাকা মাল বসেছে। তো বলতে বলতে বলে ফেলেছি, কাঠারি সোনা দোকানে ধার দিয়ে ঘরে আনা হলো। চারটে বুড়ো বলে হ্যাঁ। কাঠারি সোনা দোকানে ধার দিয়ে ঘরে আনলাম, চারটে বুড়ো আর চারটে বুড়ি বলে আমা কাঠারি বাপের জন্মে সোনা দোকানে ধার দেওয়া যায় কি? কামারশালায় ধার দেওয়া যায়। আমি যে মিথ্যা বললাম আপনি হ্যাঁ বললেন। বলে পবনবাবু বৎসরে এই 2 দিন হরিনাম শুনি বা আর করি না। অর্থাৎ
11 বর্ষে 1 মাস হরিনামে 2 দিন হয়, এই 2 দিন মাঠে শুনি, আর শুনি না আর করিও না। অর্থাৎ কাঠারি কামারশালায় ধার দিয়ে ঘরে সিংহাসনে রেখে দেবেন, 1 বছর পর বের করলে মালটি কেমন হবে? জাম পড়ে যাবে না? ধার থাকবে। কিন্তু ওই 11 মাস আপনি ব্যবহার করুন, ধার উঠবে। এই হরিবাসরে ধার আছে না কমেছে আমি একটু দেখব। ভক্ত বলতে হবে না, হাত তুলে হরিনাম করবে। কেন? যার ধার উঠে গেছে সে সাধু গুরু বৈষ্ণব দেখলে পাগলের মতো 2 হাত তুলবে। তুলে কেন? ধার আছে, ধার কমেনি। ঠিক তাই 11 মাসের মধ্যে একবারও হরিনাম করলাম না, 2 দিন শুনে সিংহাসনে ঢুকে গেলাম, আর বেরোতে পারলাম না। ভগবান তাই বলছে এদেরকে লজ্জা নিবারণ করতে হবে। নারদ মুনি যে কী জিনিস রে দাদা, কী বলবো, ওই নারদ করে না, যে কী জিনিস, এসে বলছে এই যে মায়েরা হরিনাম একটু করলে হতো না? এই খোকা, হরিনাম করে কী হবে রে? বলে পাপ দূরে যাবে। বেশ। হরিনাম করলে কী হবে রে? অহংকার ঘুচে যাবে। বেশ, সব করবো বাবা, তুই একটু হরিনাম করে শিখিয়ে দে। বলে মা, হরিনাম করতে শেখাতে হয় না। যেমন তুমি মায়ের পেট থেকে যেদিন এসেছিলে বিয়ে করা শিখেছিলে, কেমন করে বিয়ে করতে হয় শিখেছিলে কি? ওটা দেখে শিখে নিয়েছ। ঠিক তাই আপনি কিছু দেখে শুনে শিখবেন, আর বাড়িতে বসে ভজন আরতি করবেন, কীর্তন করবেন, ভগবান তাতে খুশি হবে। কিন্তু মানুষ হরিনাম করে না, বনের বাঘ ভাল্লুক পশু পাখি এরা হরিনাম করে। প্রমাণ আছে। যেদিন রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসব করেছিল, কল্পতরু উৎসব, ভালো করে শুনুন, এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণর কাছে মা কালী খাঁড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখেছেন কোনোদিন দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতর পাঁটা বলি হতে? দেখেছেন? কালীঘাটে হয়, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে মার কাছে পাঁটা বলি দিতে দেয় না। ওইকে কামারপুকুরে রামকৃষ্ণ রানী রাসমণিকে বলেছিল, মা জ্যান্ত পাঁটা যে কটা নিয়ে আসবে মায়ের হাতে যে খড়গ দেখছো সে কটা নিয়ে মুন্ডুইতে বসানো হবে। বলে এসব নিয়ম করিসনি বাবা, মা কালীকে দেখে ব্রত করবে, পাঁটা টাটা আসবে, একটু ম্যানেজ করে নিস। রামকৃষ্ণ বলছে এত সোজা নয় মা, দেবে পাঁঠা। কটা পাঁঠা? ভেতরে 6টা পাঁঠা, কামে কোদলব লহ মদমাশ্চর্য, এই 6টা পাঁঠা নিয়ে মনসত্ব বলি দাও, তবে মহাকালী খুশি হবে। 4টে হাত না, 1 হাতে খড়গ, 1 হাতে কৃপাদান, কে কি দিবি কে কি দিবি কে কি দিবি, 1 হাতে মুন্ডু, 1 হাতে কৃপা দৃষ্টি। তাহলে ওই যে মালটা ঝুলছে, মা কাটলো কেন? ছেলের যদি মানায় নেবে, ওই মালটার কাটলো কেন? বলছে অবাধ্য সন্তান থাকলে নিজের মা তাকে গিলে নেবে। অর্থাৎ ওই যে মুন্ডুটা, ওটা হলো কে ওটা ছিল আপনার মা দুর্গার কাছে এক রাত যাবে বলেছিল। কে? ধীবর অসুর। দুর্গা কি করলেন? কপাল থেকে 3 নয়ন থেকে বাহির করলেন উলঙ্গ দেবী মা কালী, যা মুন্ডুটা ছেদ করে রক্তটা শিগালের গালে দিবি, মাটিতে যাতে না পড়ে। আদেশ দেখে মা কালী পাগলের মতো যাচ্ছেন, আর পিছনে ভজন গাইছেন কে? রামকৃষ্ণ। সবাই মিলে বলবেন, মাতৃ চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। উলুধ্বনি করো। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাখিয়ে দিল কে। ও মা এলো বেশে, এলো কেশে, এলো কেশে, উলুধ্বনি করো। এলো বেশে, ও মা খাইয়ে দিল কে, সাজিয়ে দিল। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, সাজালো মা শ্মশান চিতা, সাজালো মা শ্মশান চিতা, মাগ ভস্য দিল কে, মাখিয়ে দিল। গুলগুল করে উলুধ্বনি উঠবে। মাতর চোখের কাজল হরি হরি সারা গায়ে মাখিয়ে দিল
কালী মহাকালী কালী রূপিতি নয়নী সৃষ্টি সিদ্ধি বিনাশনং শক্তিরূপী সনাতনে শিবে সর্বাক্ষ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বেজে উঠল শঙ্করধ্বনি, বেজে উঠল উলুধ্বনি, চলছে জয় কালী জয় কালী জয় কালী। পাগলিনী রক্তটা টোপে টোপে শিগালের গালে পড়ছে, লক্ষ্য রাখবেন। হাঁ করে রয়েছে, মাল দু সাইড থেকে সাইড হচ্ছে। মা কালী চেষ্টা করেছিল মাটিতে ফেলবে না, শিগালের গাল থেকে এক ফোঁটা যেই মাটিতে পড়লো, তা থেকে কি জন্ম নিল বলে মুসুরি ডালের জন্ম হলো। জন্ম হলো মুসারি ডালের জন্ম হলো, মুসারির ডালের জন্ম হলো। বলে অসুরের রক্ত ভূমিতে পড়লো, মুসারির ডালের জন্ম হলো। বোঝা গেল? ওই যে লাল রঙের ডালটা চলে না, বৈষ্ণব সেবায় চলবে না, মুগ ডাল দাও। তাহলে বোঝা যাচ্ছে সোনামুখী ডাল কত রকম সিস্টেম। ঠিক তাই মা কালী পূজা করবেন। কিন্তু অনেক জায়গায় প্রশ্ন করে, ঝাড়খণ্ডে কীর্তন করছে এক দাদা, যে নেতা, অর্থাৎ নেতাকে আজকের দিনটার তরে যে ম্যানেজ করছে, ভক্ত হরিবাস সবাইকে ম্যানেজ করছে, তাকে বলা হবে নেতা, তাই তো? হরিনাম যিনি দিচ্ছেন, ঝাড়খণ্ডে কীর্তন চলছে, একজন বলছে ও বাবন্দা কী বললে? আলি কেন? মুসারির ডাল খেতে নেই। বলে খেলে তো কিছু যায় আসে না, মন যা শুদ্ধ আছে তা সব শুদ্ধ আছে। আপনার মনের ভেতর শুদ্ধ আছে কি? শুদ্ধ যদি থাকতো তাহলে প্রায়শ্চিত্ত করতে হতো না, শুদ্ধ যদি থাকতো ব্রাহ্মণ ডাকতে হতো না। অশুদ্ধ ছিলেন বলে, অহংকার ছিল বলে ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব ডাকতে হয়। তাহলে বোঝা যাচ্ছে ঝাড়খণ্ডে মহাপ্রভু যাচ্ছে। ঝাড়খণ্ডে কেন যাচ্ছে? সারা দেশে নাম দেবে। ওই জন্য সচিমা বলেছিল, নিমাই তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনার কান্না মিশ্রিত হয়ে হবে প্রেমের বন্যা, সেদিন তোর সচি ঠাকুরানীর জীবনটা হবে ধন্যা। কি সুন্দর কথাটা বললো মা। মা আমি সন্ন্যাসে যাব না, তুমি কাঁদছো কেন মা? সচিমা বলছে, নিমাই রে, ছেলে কখনো কাঁদায় মাকে দুঃখ দিয়ে, কোনো ছেলেকে কাঁদায়, কোনো ছেলে মাকে কাঁদায় আঘাত দিয়ে, আবার কোনো ছেলে মাকে কাঁদায় দুঃখ দিয়ে। এই যে কান্নাটা আমি কাঁদছি, তুই ভয় পাস না, এটা হলো প্রেমের কান্না। তুই যে সন্ন্যাসে যাবি, আমার খুব আনন্দ হয়েছে, সেই জন্য আমি কাঁদছি। মা চোখের জল মুছে নাও মা। মাতৃকে কাঁদিয়ে বৃন্দাবনে গেলে সফল হয় না, আমি দীক্ষাতে কাজ হবে না। সচিমা বলছে, নিমাই রে, বাড়িতে রন্ধন করে নিয়ে যাব অদ্বৈতের ঘরে, একদিন তোকে আসতে হবে। মা আমিও প্রতিজ্ঞা করলাম, তুমি যেদিন অন্ন নিয়ে ডাক দেবে নাম ধরে, আমি যে প্রান্তে থাকি না কেন ফিরে এসে খাবো হাতের অন্ন, সেদিন আমার জীবনটাও হবে ধন্য। জানি ভাই, তোকে যে যেতেই হবে, যা। সেই ভগবান ঝাড়খণ্ডে যাচ্ছেন। ঝাড়খণ্ডে আপনারা যাবেন? একটু সবাই মিলে দুটো হাত তুলুন দেখি। ঝাড়খণ্ডে যাচ্ছি। ঝাড়খণ্ড মানে বিহারি, তাই তো? বিহারি হিন্দু থেকে চলে যাচ্ছেন বিহারে, বলতে বলতে যাচ্ছেন, ভজনি তাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই 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 গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। আচ্ছা, মহাপ্রভু হরিবল বলতে বলতে যাচ্ছেন, আর শিবাস গাছের ডালে উঠেছে, প্রভু বাঘ আসছে। মহাপ্রভু তখন একটু লজিক দেখিয়েছিল, শিবাস আমার হরিনাম বৈষ্ণবরা বিশ্বাস করে না, হরিনামে কাজ নেই। আজকের গাছের মগডালে উঠে তুমি লক্ষ্য দিয়ে দেখো আমার হরিনামে কি কাজ। বাঘের সামনে মহাপ্রভু দুটো হাত তুললেন, তুলে বলছেন, তাই গৌরাধে স্বামী হরে কৃষ্ণ হরে রাম, গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে স্বামী হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। আচ্ছা, মহাপ্রভু দুটো হাত তুলে নাচছে, বাঘও দেখবেন দুবার নেচে তারপর মানুষকে ধরে না। বাঘ ওই তালে দুবার নাচতে নাচতে মহাপ্রভু যতবার নাচে, বাঘ ততবার ধেই ধেই করে মহানিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, বলো নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। হরি বল মন
হরি বল মন, বল 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 মন। বনের বাঘ স্তব্ধ হয়ে গেছে। শিবাসে নেমে এসে বলছে, প্রভু ধন্য ধন্য তোমার নামের বীজ। বাঘ স্তব্ধ করে দিলে। সেই বাঘ 16 বৎসর পড়েছিল মহাপ্রভুর চরণ নিয়ে। 16 বৎসর থেকে